আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে তৈরি করা যায় এমন একটি ডেজার্ট। ডেজার্টটির নাম সেমাইয়ের মিঠা টুকরা। সামনেই কোরবানি ঈদ, তো আপনার পছন্দের ডেজার্ট আইটেমগুলোর সাথে আমার এই রেসিপিটিও ট্রাই করে দেখুন। আশা করি পরিবারের ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ডেজার্টটি রেডি করতে খুব কম উপকরণ লাগে, আর রান্না করতেও তেমন ঝামেলা নেই বললেই চলে। আমার চ্যানেলের রান্না ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর চলুন রান্না করতে করতে দেখে নিই কি কি উপকরণ কতটুকু লাগছে। যে পাত্রে রান্না করব তাতে 2 টেবিল চামচ থেকে একটু বেশি ঘি দিলাম। ঘি গলে গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ সেমাই। নর্মালি যে সেমাইটা বাজারে ভার্মিচেলি বলে বিক্রি হয়, বা আমরা সাধারণত যে সেমাইটা দিয়ে দুধ সেমাই রান্না করে থাকি সেই সেমাই, এবং দিয়ে দিচ্ছি 1 কাপ লাচ্ছা সেমাই। দুটো সেমাই আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি, নইলে রান্না করার সময় নাড়তে অসুবিধা হবে, এবং রান্নার পর আপনি যে শেপে কাটতে চাইবেন কাটার সময়ও অসুবিধা হবে। চুলা থাকবে মিডিয়াম লো হিটে, এবং মিডিয়াম লো হিটে শুরু থেকে শেষ পর্যন্ত রান্না করতে হবে। এখানে লাচ্ছা সেমাই না দিয়ে আপনি চাইলে শুধু ভার্মিচেলি দিয়েও করতে পারবেন। একটু নেড়ে দিয়ে শুরুর দিকে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে কিছুটা বেশি ফ্রেশ কোরানো নারকেল। নারকেলটা রান্নার শুরুর দিকেই দিয়ে দিলাম, যাতে সেমাই ও লাচ্ছা সেমাইয়ের সাথে নারকেলটাও ঘিয়ে ভাজা হয়ে যায়, এতে টেস্টটা ভালো আসবে। এবং আরও দিয়ে দিচ্ছি আধা ভাঙা কাজু, পেস্তা ও কাঠবাদাম। সবগুলো বাদাম 1 চা চামচ করে রয়েছে, চাইলে আরেকটু বাড়িয়ে দিলেও সমস্যা নেই। এবার নেড়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে ফেলবো। প্রায় 7-8 মিনিট ভেজে নেওয়ার পর যখন সবকিছু ভালোভাবে মিশে গিয়েছে, তখন দিয়ে দিচ্ছি 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার। মিল্ক পাউডার দেওয়ার পর 3-4 মিনিট নেড়ে দিয়ে সেমাইয়ের সাথে মিল্ক পাউডারটা মিশে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচ গুঁড়া। এই রেসিপিতে আমি একদম লাস্ট স্টেপে কনডেন্সড মিল্ক ব্যবহার করব, তো কনডেন্সড মিল্ক দেওয়ার আগেই সেমাইটা যখন শুকনো ঝরঝরে থাকবে তখন এলাচ গুঁড়াটা দিতে হবে, তাহলে সবটুকু সেমাইয়ে এলাচ গুঁড়াটা ভালোভাবে মিশে যাওয়ার সুযোগ পাবে। নর্মালি আমরা ডেজার্ট রান্নায় একদম লাস্ট স্টেপে এলাচ গুঁড়া দিয়ে তারপর নামিয়ে ফেলি, কিন্তু সেমাইয়ে কনডেন্সড মিল্কটা দেওয়ার পর যেহেতু সেমাইয়ের মিশ্রণটা আঠালো হয়ে যাবে, সেহেতু কনডেন্সড মিল্ক দেওয়ার পর এলাচ গুঁড়া দিলে সবটুকু সেমাই ভালোভাবে ছড়াবে না। তাই কনডেন্সড মিল্ক রান্নার একদম শেষে দিতে হবে, এবং কনডেন্সড মিল্ক দেওয়ার আগে সমস্ত শুকনো উপকরণগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়ে মিশিয়ে ফেলতে হবে। সেমাইয়ের মিশ্রণের সাথে যখন এলাচ গুঁড়াটা ভালোভাবে মিশে গিয়েছে, তখন দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্সড মিল্ক। এতে আর আমি আলাদা করে দুধ বা চিনি কিছুই দিচ্ছি না, কারণ কনডেন্সড মিল্ক দিলে দুধ চিনি দেওয়ার প্রয়োজন নেই। এবার নেড়ে দিব, এবং সবটুকু সেমাইয়ের সাথে যেন কনডেন্সড মিল্কটা ঠিকভাবে মিশে যায় সেটা খেয়াল রাখবো। সেমাইয়ের মিশ্রণটা যখন দেখতে হালুয়ার মতো হয়ে আসবে বা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এবার ঘি দিয়ে গ্রিস করা একটি পাত্রে আমি সেমাইটা নামিয়ে ফেলবো। আমি কিছুটা সেমাই এই পাত্রে সেট করে আমার পছন্দের শেপে কেটে নিব, আর কিছুটা সেমাই আমি মাফিন মোল্ড গ্রিস করে মাফিনের শেপে বানিয়ে নিব। আপনাদের কাছে সন্দেশের ছাঁচ বা বিস্কিট কাটার থাকলে সন্দেশ বা বিস্কিটের শেপেও কেটে নিতে পারেন, আবার লাড্ডুর শেপেও বানিয়ে নিতে পারেন। বানানো হয়ে গেলে আমি বাদাম দিয়ে গার্নিশ করে সার্ভ করব। মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে এসেছে তখন আমি কেটে নিয়েছি এবং মাফিন মোল্ডে শেপ করে নিয়েছি। এরপর ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করব। ফ্রিজে রাখার আগে মিঠা টুকরাগুলো কিছুটা সফট থাকবে, আর ফ্রিজে রেখে ঠান্ডা হয়ে গেলে কিছুটা হার্ড হয়ে আসবে। হয়ে গেল দারুণ মজার সেমাইয়ের মিঠা টুকরা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।